করছিল বলে আমি বলছিলাম কিপটে। গুড মর্নিং। তো এই কয়েকদিন সকালে আমার টিউশন পড়ানো থাকে না, কারণ সকাল স্কুল যে শুরু হয়েছে। তো সকালে আমার টিউশন পড়ানো থাকে না বলে এই নয় যে আমি বেলা পর্যন্ত ঘুমোতে পারবো, কারণ সকালে তো স্কুল আছে। আর স্কুল আছে মানে মিঠি রানীকে রেডি করানো, নিজে রেডি হয়ে বেরোনো, তার তো একটা আলাদাই তাড়াহুড়োর ব্যাপার থাকে, তাই না? তাই সানডে ছাড়া আমার বেলা পর্যন্ত ঘুমোনোর আর কোনো উপায় নেই। আর আমি যেমন বেলা পর্যন্ত ঘুমোতেও পারি, দরকারে আবার খুব ভোরে উঠতেও পারি। আর সত্যি বলতে যা গরম পড়েছে, রাতে তো ঠিকঠাক ভাবে ঘুমই হয় না। ঘুমটা ধরে ঠিক এই ভোরের দিকে, বাট ওই যে কোনো উপায় নেই। দায়িত্ব, দায়িত্ব বলে কথা। আর এখন যেখানে আমি বসে আছি, এটা আমার সব থেকে প্রিয় জায়গা, আমার বাড়ি। সকালের এই শান্ত সময়টা আমার খুব ভালো লাগে। দিনের ব্যস্ততা শুরু হওয়ার আগে কয়েক মিনিট নিজের মতো করে কাটানোর চেষ্টা করি। না, আর তো বেশিক্ষণ বসে থাকা যাবে না। এরপর আমায় ফ্রেশ হয়ে রেডি হতে হবে, দেন মেয়েটিকে রেডি করাতে হবে। এই যে শুরু হলো ব্যস্ততা, এই ব্যস্ততা শেষ হবে একদম রাতে ঘুমানোর আগে। তো ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। এবার অপেক্ষা টোটোর জন্য। স্কুল থেকে বাড়ি ফিরে আমার টুকিটাকি কাজ সেরে পায়ের দিকে লক্ষ্য করলাম, ভালোই ট্যান পড়েছে। এইদিকে আমাদের পুষি রুম থেকে ছুটে পালিয়ে যাচ্ছে, আর এইদিকে তো ভাইয়ের কম্পিউটারে চলছে কাজ। মিঠির যে কতগুলো ঝোলা, এইরকম ব্যাগ এখানে তো মাত্র দুটো দেখা যাচ্ছে, আরও কোথায় কোথায় রেখেছে সব। এখানে দেখছি বারান্দায় পড়ে আছে এখন খাতা, ব্যাগ, তেলের বোতল, ওষুধের বোতল সব এত খেলনা কিনে দেওয়া হয়, তাও ওর খেলার সময় ঠিক আমাদের কাজের জিনিসগুলোই ওর প্রয়োজন হয়। একটাও ব্যাগ রাখা যায় না ওর তো জন্য। এইমাত্র চান টান করে এলাম, আমার টেবিলে একটা বিস্কিটের প্যাকেট পড়ে গেছে, এটা আমার রিসেন্টলি খুব ফেভারিট, দারুণ লাগে এটা আমার খেতে। কি এনে টেবিলে মা রেখেছে, এটা আমার এখানে নিচে নিয়ে যাওয়া হয়নি। আমি তখন সকালবেলা স্কুল থেকে এসেছি, আমার আমার স্কুল থেকে এসে তো কাজ ওই সব ঝাড়পুছ করছি, মা বলছে এই যে তোর বিস্কিট এনে দিয়েছি। তো এটা আমার টেবিলেই রেখে দিয়ে মা চলে গেছে, আমারও আর নিজে নিজে তো মনে নেই, সেই থেকে টেবিলেই গেছে। তো চলো ক্রিমটা মেখে নিই। এত গরম না, কত নোংরা হাতে, ফ্যানের হাওয়া যেন গায়েই লাগছে না। এই একটা ব্যাগ, এখানে একটা ঝলা, যেখানে যাবে মিঠির এরকম ঝলা পড়ে যাবে, মানে আমাদের বাড়ি যেখানেই আসবে। আমি তো ব্যাগ পরা, মানে ব্যাগের বদলে এখন ঝোলা বলি, ঝোলা। এখন বাজে 12:15, আমি এখন মিটিংয়ে নাচ প্র্যাকটিস করাবো, কারণ এখন মানে এই টাইমটাতে কিন্তু আমি নাচ প্র্যাকটিস করাই, এরপরে আমি টাইম পাবো না। নাচ প্র্যাকটিস করবে, দেন খেয়ে দিয়ে পাঠিয়ে দেবো ওকে। তো চলো তো আসুন, আমি খেলছি মামুর রুম, তো আসুন আমি নাচ প্র্যাকটিস করাবো, নাচ প্র্যাকটিস করি। ও পা, ডান পা, 2 3 4, হ্যাঁ বস বস, 1 2
পারছিস? 1 2 3 4 বস, বসে হচ্ছে না, বসবি তো, বসতে হবে। প্র্যাকটিস করানোর পর এখানে আমি এখন শসা খাবো। শসা মা শসা কেটে রেখে দিয়েছে, তো যখন নাচ প্র্যাকটিস করাচ্ছিলাম তখনই দিয়েছিলাম, বাট তখন আর খাওয়ার সময় হয়নি ওকে নাচ দেখাতে। তোর দেখা কি করো, একটু একটু হয়নি হয়নি, বাজে হয়ে যাচ্ছে মাম্মা। কি হলো এটা? যেহেতু এখন মর্নিং স্কুল চলছে, তাই ওকে স্কুল থেকে আনার পর চান করিয়ে ভাত খাইয়ে দিই। দেন একটু ও খেললো, খেলার পর ওকে নাচ প্র্যাকটিস করালাম। আর পরেও যদি ও ঘুমোতে না চায়, তখন কি করি, এই হোমওয়ার্ক গুলো করিয়ে নিই। এরপর অনেক সময় ও ঘুমিয়ে পড়ে, না হলে ওই অনেক সময় বদমাইশি করে। একটু একটু না মা, এবার ঘোরাও। হয়নি, এটা কি খাওয়া হয়েছে? আমিও আমার রুমের পাখা এখন বন্ধ আছে, না না কারেন্ট তো আছে, বাট সিলিং পাখাটা বন্ধ করে রেখেছি। এই যে টেবিল পাখাটা চালিয়েছি, অনেক বছরের পুরনো লজ্জরে পাখা হলেও কি হবে, অনেক বছরের পুরনো লজ্জরে পাখাটিকে ফিটফাটি আছে, মানে ঠিকঠাকই আছে, এর হাওয়া দেওয়ার কাজ কিন্তু এখনও ঠিকঠাকই চলছে, বাট পাখাটা কিন্তু অনেক বছরের পুরনো, একদম লজ্জরে, দেখেই বুঝতে পারছো কালার চটে গেছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে একদম কালার চটে গেছে, লজ্জরে ফ্যান, বাট বাতাস ভালো দেয় কিন্তু, আওয়াজ দেখছো। আর এইদিকে বাইরের রোদ, কি পরিমাণে রোদ। আমার একটা পার্সেল কবে থেকে পড়ে আছে, আনপ্যাক আর করা হচ্ছে না, বাট ভাবছি আজকে আনপ্যাক করবো, দেখবো। তো চলো, মিশোতে অর্ডার করেছিলাম, এই পার্সেলটা এখন আনপ্যাক করবো। চলো। ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস তো নেই, কোল্ড ড্রিঙ্কসের বোতলে জল আছে, এই জলটাই খাবো। আর কি কি ফ্রিজে আমি রেখেছি জানো তো? চলো তোমাদেরও দেখাই। এখানে রেখেছি নেল পালিশ, আর রেখেছি আমার সানস্ক্রিন। না গো, এগুলো ফ্রিজে রাখলে সত্যি খুব ভালো থাকে। আর আজ তো মিঠি রানী ঘুমোয়নি, আমি লাঞ্চ করতে বসবো, তার আগে মিঠি রানীকে এখানে ভাত খাইয়ে দিচ্ছিলাম। আর মিঠি রানীকে খাওয়ানো মানে সে এক প্রকার যুদ্ধ বলতে গেলে, হ্যাঁ যুদ্ধই হবে। আর এইদিকে সাঙ্গপাঙ্গ খেতে চলে এসেছে, আর বাবা তাই চান টান করে এসে ওদের জন্য ভাত মাখাচ্ছে। ওরা এখানে দেখো দুজনে কি সুন্দর ভাবে খাচ্ছে, কোনো মারপিট নেই কিন্তু এখন, বাট একটু পরে যুদ্ধ শুরু হয়ে যাবে। আর এইদিকে আমরাও খেতে বসবো, গাছের পাকা আম, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তো আজকে লাঞ্চের মেনুতে ছিল ঝিঙ্গা, না সরি চিচিঙ্গা আলু পোস্ত, আর ছিল পাঁপড় ভাজা, আর ছিল চিংড়ি মাছের টক। আমি মাকে এটাই বলছিলাম, এত বড় বড় চিংড়ি মাছ তুমি কেন টক করেছো? আমার চিংড়ি মাছের টক অতটা ভালো লাগে না, চিংড়ি মাছের মালাইকারি, বাটি চচ্চড়ি, এগুলোই খেতে বেশি ভালো লাগে। আর জানো তো, আমি না চিংড়ি মাছের মাথা খেতে একদমই পছন্দ করি না। তার জন্যই আমি এখানে কি করি, খাওয়ার আগে চিংড়ি মাছের মাথাগুলোকে কেটে বাদ দিয়ে দিই। তো সেটা নিয়েই মা হাসাহাসি করছিল। মা সবসময় বলে, তুই যদি চিংড়ি মাছের মাথাই না খাস, তাহলে চিংড়ি মাছ কেন খাবি? কইটুকু মাথা বাদ দিয়ে দিলে আর কইটুকু থাকে? এই নিয়ে হাসাহাসি হচ্ছিল মায়ের সঙ্গে। তো টিভি চলছিল, তাই আমি ভয়েসটা দিতে পারলাম না। আর এইদিকে দেখো কাঁধে ব্যাগ নিয়ে ঘুম ঘুম চোখে বেচারা পড়তে হাজির। আর আমি ওকে ওপরে ডাকলাম, ওপরেই পড়াবো, তার জন্য এখানে পর্দাটা তুলে দিলাম। খুব সুন্দর বাতাস আসে কিন্তু। এগুলো একটু আলাদা কর, পরে যখন নিজে পরীক্ষার সময় অঙ্ক দেখবি তখন আর কিচ্ছু বুঝতে পারবি না। ফেয়ারের খাতা কবে দেখাবি? আনবি তো? কবে করতে বলছিল? আর আজকে কি বার? কবে দেখানোর কথা ছিল? আরে ফেয়ার খাতায় নাই, মানে যদি না এখন থেকে করে রাখিস, পরীক্ষার সময় একবার হলেও তো অঙ্কটা দেখবি। ধর এখানে পড়, ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রে। তুই আমাকে কিসের অঙ্ক দেখাচ্ছিস? তুই আমাকে কিসের অঙ্ক দেখাচ্ছিস বল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা ওটাকে কি বলছিলাম? বাহু স্কয়ার।
আর একটি বাহুর দৈর্ঘ্য সমান একটি বাহুর সমান সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম কেন? তখন থেকে মুখস্থ করতে বলছিলাম ওই জন্য। কোথা সূত্র কোথা? বর্গক্ষেত্রের বাহু কি বর্গক্ষেত্র? আরে এখানে আমার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমি কি করলে পাবো? দুটো ভাগ তাহলে এটা 620-কে কি করব? দুটো ভাগ কোথা করছিস? কোথায় অঙ্ক? আরে রাফটা তো এই খাতার এই পাশে করলে আমি অঙ্ক যখন দেখব তখন তো আমি অঙ্কগুলো দেখতে পারবো। তাহলে কোথা? তুই 620 কোথা করছিস? মুখে মুখে হয়ে গেল 155। খালি খাতা বাঁচাবি, খালি খাতা বাঁচাবি, খাতা বাঁচাবি। খাতা বাঁচানোর জন্য দেখ অবস্থা দেখ। 2 এখানে দুটো সংখ্যা ভাগের সময় কি করতে হয়? দুটো সংখ্যা পরপর নামলে একটা শূন্য তারপর তোর 155 কোথা থেকে আসছে? কি করতে 155 মেরেছে? ভাগ ভাগ করছু ওই জন্য 155 মেরেছে। এখানে কি ভাগটা করবো কি করে? পরিসীমা কি দেওয়া আছে আমার এখানে? পরিসীমা দেওয়া নেই, তাহলে আমি ভাগটা কি করে করলাম? এখানে কি দেওয়া আছে? ক্ষেত্রফল তাহলে কি করতে হবে? উল্টো ভাগ তাহলে এখানেও তাই, হ্যাঁ কি না? এখানে তো আমার পরিসীমা দেওয়া নেই, কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য পাবো কি করলে? দুটো ভাগ তাহলে তুই কি করছিস? বুঝতে পারছি ভুল। ঠিক কর। হ্যাঁ আমি অঙ্ক বইটাও খুলে দেয়নি দেখ। এটাকে কি করতে বলছিলাম? রুট ওভার চিহ্ন দিতে বলছিলাম। কোথা রুট ওভার চিহ্ন? কোথা চিহ্নটা? কোথা? বৃদ্ধিমা বসে থাকবি না, তুই করে যা। রুট ওভার চিহ্ন কোথা? কি বলছিলাম? প্রতি দুটা থেকে একটা করে। তাহলে প্রতি দুটা কোথায়? দুটা কি সংখ্যা আছে? এই দুটা থেকে একটা হ্যাঁ এই দুটা থেকে একটা হ্যাঁ। এইটা থেকে একটা হ্যাঁ, রুট ওভার থেকে ওরকম বেরায়। তো রুট ওভার চিহ্নটাই কোথা বল? এখানে ও এইভাবে অঙ্ক করছিল বলে আমি বলছিলাম কিপটে, ওই জন্য এই পাশে অঙ্ক দেখো, জাস্ট অঙ্ক দেখো। কিপটে বলছিলাম বলে এত বড় বড় করে লিখে আনছে। আমি তোকে কেন বলছিলাম? যাতে রাফের অঙ্কগুলো তুই বুঝতে পারিস, তার জন্য বলছিলাম যে কিপটামি না করে খাতাটা মানে পেজটা উল্টিয়ে কর। কিপটে বলছিলাম বলে এই যে এত বড় বড় করে সংখ্যা লিখে আনছে। কি অবস্থা, তাও আবার ভুল ভাল অঙ্ক করে আনছে। কি এই অঙ্কটা ঠিক হয়েছে তোর? কোনো চিহ্ন রুট ওভার চিহ্ন আছে? কোনো ব্যস্ত হয়ে যাবে, শুধু ঘর যাবে পড়তে এলে সন্ধ্যা মানে 7টা ঠিক বাজবে, ঘরের দিকে তাকিয়ে বসে থাকবে, কখন 8টা বাজবে আর বাইরের দিকে দেখবে কখন মা আসবে আমি ঘর যাব, আর কোনো কিছু নয়। তাই দেখ এটা ভুল। আমি 625 দিয়ে করি, দেখি হয় কিনা। 5 একে 5 কত? 12 5 দুগুণে 10 11 12 12 5 5-এ 25 5 দুগুণে 10 11 12 5 5-এ 25 5 5-এ 25। আমি রুট ওভারের ক্ষেত্রে কি বলছিলাম? প্রতি দুটা থেকে একটা দুটো সংখ্যা থেকে, তাহলে 5 গুণিত 25। তাহলে এখানে উত্তর কত হবে? 25 কেন করলাম? এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে কি করলে পাবো? রুট ওভার। দুটো ভাগ ঠিক বলছে, যে আমি মুখটা মাকে দিচ্ছি ওই জন্য মানে সূত্র এক বিন্দু পড়েনি, শুধু ঘর যাবে কখন সেটা আশায় বসে আছে। যা
ঠিক করে অঙ্ক কর, ঠিক করে তুল সবটা। ঘুম থেকে উঠতে দেরি যায়, অঙ্কিতার কথা লেগে গেল। তো ওদের তো চলছে মর্নিং স্কুল, যেটা আমি শর্ট ভিডিওতেও বলেছিলাম যে মর্নিং স্কুল চলছে বলে ওদেরকে আমি বিকেলে পড়তে রাখি, মাঝে একটা টাইম গ্যাপ দিই, সেই সময় ওরা খাওয়া দাওয়া করে নেয়, দেন ওদেরকে আবার সন্ধ্যাবেলা পড়াই, মানে সকালের বদলে ওদের বিকেলে পড়িয়ে দিই। তো ওদের যে টাইমটা আমি খাওয়ার জন্য ছাড়ি, ওরা সেই টাইমে কি করে জানো? খাওয়ার হাতে নিয়ে সবাই ছুটে যায়। কিসের জন্য? না খেলার জন্য। আর ওদের পড়ানোর আগে থাকে আমার আরো একটা পড়ানো। ওই কিনতে গেছি, ওই জন্য টাকা আনিস ঘর থেকে ওইসব কেনার জন্য। খেলে আমি খাবো নি। তোর কি হ্যাঁ, এদেরকে খেলতে ছাড়ছি, সরি খেতে ছাড়ছি, সব খেলার জন্য ছুটে চলে গেছে। দেখো সব খাওয়ার হাতে নিয়ে ছুটছে, কেউ কিন্তু খাওয়ার জন্য আলাদা করে সময় নষ্ট করছে না, কারণ ওরা জানে খাওয়ার পেছনে যদি সময় নষ্ট করি, খেলার জন্য আমি সময়টা কম পাবো, তার জন্য সব খাওয়ার হাতে নিয়ে ছুটছে। তো ওদের তো খেলা শুরু হয়ে গেছে এখানে যথারীতি। দেন ওদের পড়ানোর ছুটি দিয়ে আমি আমার নিজের পড়াশোনা নিয়ে একটু বসছিলাম। এইদিকে রাতের খাবার রেডি করে মা খেতে ডাকলো। রাতের খাওয়া ছিল ডিম ভাজা, ঘি, ডাল, ভাত, আর ছিল চিচিঙ্গা আলু পোস্ত।